আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল থেকেই আমার অনেক ইউটিউবে সাবস্ক্রাইবার, ফেসবুকে অনেক ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে আমাকে জিজ্ঞেস করছে যে ভাইয়া, আপনি বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরে আসার জন্য সকল কিছু গুছিয়ে নিচ্ছে এবং শীর্ষ পর্যায়ে নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে এবং বাংলাদেশের মধ্যে যে সকল আওয়ামী লীগের কর্মী আছে তাদেরকে প্রস্তুত থাকতে বলেছে। তাহলে কি শেখ হাসিনা দেশে ফিরে এসে ওনার নামে যে সকল মামলা হয়েছে সকল মামলা ফেস করবে? তিনি কি আত্মসমর্পণ করবে, নাকি দেশের মধ্যে এমন এক পরিস্থিতি তৈরি হবে যে তিনি আবার সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রীর চেয়ারে বসবে? আজকে এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, শেখ হাসিনা হুট করে দেশে ফিরে আসতে পারবে না। দেশে ফিরে আসার জন্য বাংলাদেশে কঠিন থেকে কঠিনতম আন্দোলন গড়ে তুলতে হবে বাংলাদেশের যত আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে তাদের, এবং সে আন্দোলন সংগঠিত হবে কখন? যখন আওয়ামী লীগের যে সকল শীর্ষ পর্যায়ের নেতা বিদেশে এখনো বসে আছে, মাঝারি পর্যায়ের নেতা বিদেশে এখনো বসে আছে, তারা যখন দেশে ফিরে আসবে, কিছু গ্রেপ্তার হবে, কিছু পালিয়ে থেকে আন্দোলন সংগ্রামের জন্য দলকে সংগঠিত করবে, সামনে থেকে নেতৃত্ব দিবে, তখন সারা বাংলাদেশে কঠিন থেকে কঠিনতম আন্দোলন সংগঠিত হবে। সে আন্দোলন যদি আওয়ামী লীগ সফল করতে পারে, তখন কিন্তু শেখ হাসিনা দেশে ফিরে আসলে শেখ হাসিনাকে যে সকল মামলা আছে সে সকল মামলার জন্য আত্মসমর্পণ করা লাগবে না এবং ওগুলো ফেস করা লাগবে না। শেখ হাসিনা সিস্টেমেটিক ভাবে সংবিধান অনুযায়ী হয়তো প্রধানমন্ত্রীর চেয়ারে বসে যাবে এবং না হয় বিএনপির সাথে একটা নেগোসিয়েশন করে অন্তর্বর্তীকালীন বলুন, তত্ত্বাবধায়ক বলুন, ওই রকম একটি সরকার গঠন হবে। ওই সরকারের আন্ডারে আরেকটি নির্বাচন হবে, আর সেই নির্বাচনে আওয়ামী লীগ বিপুল সংখ্যক আসন পেয়ে আবার ক্ষমতায় আসবে। এটা কি হলে হবে? যখন কঠিন থেকে কঠিনতম আন্দোলন সংগঠিত করবে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের এবং মাঝারি পর্যায়ের নেতাদের নেতৃত্বে, আর সে আন্দোলন সফল হতে হবে, তখন এই পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আছে। আর যদি কঠিন থেকে কঠিনতম আন্দোলন সংগঠিত করতে না পারে, সফল না হয়, তাহলে শেখ হাসিনা বিএনপির সাথে নেগোসিয়েশন করে যদি দেশে আসতে চায়, বাংলাদেশে এসে আত্মসমর্পণ করতে হবে, করে উনি জেলে যেতে হবে। এখন কি সিদ্ধান্ত নিবে? এখন যে এক পরিস্থিতি দেখতেছি, শেখ হাসিনা নির্দেশের পর নির্দেশ দিচ্ছে, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতারা চুপ হয়ে বসে আছে, কেউ দেশে আসছে না, মাঝারি পর্যায়ের নেতারাও দেশে আসছে না, কিন্তু বাংলাদেশের মধ্যে যে সকল আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে তৃণমূলে, তারা কিন্তু শেখ হাসিনার নির্দেশে তারা কিন্তু প্রস্তুত হয়ে বসে আছে। আর ভাই, তৃণমূল কর্মীরা নির্দেশ পেয়ে প্রস্তুত হয়ে বসে থাকলে কি হবে? নেতৃত্ব দেওয়ার জন্য আওয়ামী লীগের উপরের স্তরের নেতাদের প্রয়োজন আছে। তো কিভাবে আন্দোলন সংগঠিত করবে হুট করে? সম্ভব না। তো শেখ হাসিনা হয়তোবা বিরক্ত হয়েও বলতে পারে, তোমরা কেউ যাওয়ার দরকার নাই, আমি গিয়ে আত্মসমর্পণ করে জেলে চলে যাই। তোমরা যখন জেলকে এতই ভয় পাও, একটা জিনিস মাথায় রাখবেন, একটা যুদ্ধের মধ্যে যুদ্ধের শুরুতেই যদি রাজা মারা যায়, তখন অটোমেটিক্যালি সৈন্যবাহিনী, সেনাপতি সকলে সারেন্ডার করে ফেলে। সারেন্ডার করে ফেলার পর ওই যুদ্ধ হেরে যা মানা হয়, আবার ওই রাজ্য দখল করে ফেলে যে রাজ্যের বাদশা আক্রমণ করেছে আরেকটা রাজ্যকে। এখন যুদ্ধ শুরু হওয়ার আগে যদি আপনারা কেউ দেশে না আসেন, মাঝের পর্যায়ে নেতারাও ভয় পান জেলকে, উল্টা শেখ হাসিনার উপর সকল কিছু প্রেসার দিয়ে দেন, উনি নিজেই দেশে আসুক, উনি নিজেই আত্মসমর্পণ করুক, উনি নিজেই জেলে যাক, তখন সকল কিছু চাঙ্গা হবে। এই চিন্তা ভাবনা থাকলে আন্দোলনও সংগঠিত হবে না, শেখ হাসিনা দেশে ফিরে আসা হবে না, এবং আওয়ামী লীগেরও 10 বছর আগে ক্ষমতায় চোখে দেখা হবে না। কথা বুঝছেন? এভাবে চলতে থাকলে আরো বেশি সময়ও লাগতে পারে। আপনারা তো রাজাকে সবার আগে যুদ্ধে ঠেলে দেওয়ার জন্য বসে আছেন, মানে রাজা সামনে থেকে যুদ্ধ করবে, উনি মারা গেলে যাক, তারপর আমরা আসি। আরে ভাই, ওনাকে প্রোটেকশন দিয়ে টিকিয়ে রাখতে হবে। তো দাবা খেলায় দেখেন না, রাজাকে আমরা মন্ত্রী দিয়ে, নৌকা দিয়ে, ঘোড়া দিয়ে, হাতি দিয়ে কিভাবে প্রোটেক্ট দিতে হয়, কারণ রাজার এক চাল দিতে পারে, কিন্তু তারপরও রাজা মরে গেলে খেলা শেষ। মন্ত্রীর ক্ষমতা বেশি, মন্ত্রী সব গদ চালতে পারে, কিন্তু মন্ত্রী মরলে খেলা শেষ না, রাজা মরলেই খেলা শেষ। তা রাজাই যদি দেশে এসে আত্মসমর্পণ করে কট খাই যে জেলের ভিতরে বসে থাকে, তাহলে আপনাদের আর কামটা কি? কথা বুঝেন নাই? সেম দাবা খেলার মতো মন্ত্রী, নৌকা, হাতি, ঘোড়ার মতো আমরা রাজাকে প্রোটেকশন দিতে হবে। সবাই দেশে এসে রাজপথ আন্দোলন সংগঠিত করে, রাজপথ দখল করে এমন এক পরিস্থিতি তৈরি করতে হবে যাতে শেখ হাসিনা দেশে ফিরে এসে নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে বাংলাদেশের রাজনীতির। হয়তো সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী দাও, তা না হলে
সরকার ভেঙে দাও, অন্তর্বর্তীকালীন সরকার আবার গঠন করো, না হলে তত্ত্বাবধায়ক সরকার আন্ডারে আরেকটা নির্বাচন দাও, না হলে সেনাবাহিনীর ক্ষমতা। আওয়ামী লীগ তখন দাপটের সহিত বাংলাদেশের রাজনীতি আবার ফিরে আসবে। ওই পরিস্থিতি তৈরি করতে হবে, তা না হলে আওয়ামী লীগের ভবিষ্যৎ খুবই খারাপ। শেখ হাসিনা প্ল্যানিং এর পর প্ল্যানিং করবে, নির্দেশের পর নির্দেশ দিবে, আপনারা বিদেশে বসে থাকবেন। আর বাংলাদেশের যারা আওয়ামী লীগের কর্মী সমর্থক আছে তারা শুধু হতাশায় ভুগবে। কখন আওয়ামী লীগের নেতারা আসবে, কখন আন্দোলন নামবো, কখন শেখ হাসিনা দেশে ফিরে আসবে, কখন বাংলাদেশে আবার বুক ফুলিয়ে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবো, কখন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, এগুলা চিন্তায় অনেকে হতাশাগ্রস্ত হয়ে রাজনীতি ছেড়ে দিবে। কথা বুঝেন নাই, আওয়ামী লীগ আরো সাংগঠনিকভাবে দুর্বল হতে থাকবে। উজ্জীবিত করার জন্য হলো আওয়ামী লীগের অনেক নেতা কর্মীদেরকে দেশে ফিরে আসা প্রয়োজন। জেলে গেলে যাবে আর কি। আওয়ামী লীগের অনেক নেতার এখন জামিন হচ্ছে না। আজকে এমপি বদির জামিন হয়েছে না কক্সবাজারের, আজকে। এর আগেও একজন মহিলা এমপির জামিন হয়েছে না, আওয়ামী লীগের সভাপতির জামিন হয়েছে না। তো এভাবে করে জামিনও হবে, জেলেও থাকতে হবে। বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর 17 বছর জেলে ছিল না। তো কি হয়েছে ভাই, রাজনীতি করলে রাজপথ, না হয় জেল। ভয় পেয়ে, জেলের ভয়ে বিদেশ বসে থাকবো, এখান থেকে বসে বসে টকশো করবো, ক্ষমতা চলে আসবে, রাজপথ দখল হয়ে যাবে, শেখ হাসিনা দেশে ফিরে আসবে, কিচ্ছু হবে না, পাল্টা হবে। কথা বুঝেন নাই? আওয়ামী লীগের নেতাদের থেকেও বিএনপি যখন দুঃসময় ছিল, সকল নেতা, প্রায় 80% নেতা বাংলাদেশে অবস্থান করছিল। তারপরও বিএনপি আন্দোলন সংগঠিত করতে কষ্ট হয়ে গিয়েছে। 16 বছর ক্ষমতার বাইরে ছিল, প্লাস 4 বছর অ্যাড করে মোট 20 বছর ক্ষমতার বাইরে ছিল বিএনপি। এখন ক্ষমতা এসেছে, তাদের শুধু দলের যে প্রধান বা ভাইস চেয়ারম্যান ছিল তারেক যে দেশের বাইরে ছিল। শেখ হাসিনা এখন দেশের বাইরে থাক না, আপনারা সবাই দেশে আসুন, জেলে যান, আন্দোলন সংগ্রাম করুন। পরিস্থিতি এরকম নিয়ন্ত্রণ আনতে পারলে, রাজপথ দখল করতে পারলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসবে। সমস্যা কোথায়? এখন শেখ হাসিনাও বাইরে, শীর্ষ পর্যায়ের নেতারাও বাইরে, মাঝারি পর্যায়ের নেতারাও দেশের বাইরে। দলকে সংগঠিত করবে কারা? নেতৃত্ব দিয়ে রাজপথ আন্দোলন সংগ্রাম করবে কারা? পকেটে টাকা আছে? টাকাও তো আপনারা দিচ্ছেন না। আপনারা বসে আছেন, দলের যখন পরিস্থিতি ভালো হবে তখন টাকা ছাড়লে মাথায় মনে রাখবে আমাদেরকে। আরে ভাই, ওটা চিন্তা করতে করতে 10 বছর পার হয়ে যাবে আপনাদের মনে রাখার জন্য। আপনারা নিজেরও বেঁচে থাকবেন না, আপনাদের টাকা আপনারা খেয়েও মরতে পারবেন না। দলের জন্য খরচ করতে আপনারা এত কিছু ক্যালকুলেশন করতে হয়। ভাই, এই চিন্তাধারা, সেকেলে চিন্তাধারা করলে রাজনীতি করার কোনো প্রয়োজন নাই। যার আগে কামিয়েছেন সকল কিছু বন্ধ করে রাজনীতি করবো না বলে মুসলেখা দিয়ে বিদেশে আয়েসি জীবনযাপন করেন। 16 বছর তো আওয়ামী লীগকে বিক্রি করে 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 আপনারা হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, ছেলে মেয়েদেরকে বিদেশে পড়ালেখা করেছেন, বিদেশে ঘর বাড়ি করেছেন, ওইখানে সেটেল হয়ে যান। আওয়ামী লীগের তারা তৃণমূলের কর্মী, তারা না খেয়ে আগেও মরেছে, এখনো মরতেছে। তারা কখনো ভালো পদ পদবিও পায়নি, আপনাদের পিছিয়ে দৌড়াই দৌড়াই আপনাদেরকে জনপ্রতিনিধি বানিয়েছে। আর এখন 16 বছর চুষে সবকিছু খেয়ে বিদেশ গিয়ে দলটাকে সংগঠিত করার জন্য কাজ করছেন না, কর্মীদেরকেও দেখছেন না, টাকা পয়সা কর্মীদেরকে পাঠাচ্ছেন না, শুধু বলেন সংগঠিত হতে। আর নেত্রী বসে বসে শুধু নির্দেশ দিচ্ছে, কিন্তু নেত্রীর নির্দেশ আপনারা কেউ পালন করছেন না, শুধু একমাত্র তৃণমূল কর্মী ছাড়া। তারা সর্বদা প্রস্তুত নেত্রীর জন্য। কথা বুঝেন নাই? এটাই হচ্ছে আপনাদের আসল রূপ। আপনারা তো পুলিশের ভয়ে দেশে আসছেন না, এখন মনে হচ্ছে আপনারা কর্মীদের মায়ের ভয়ে দেশে আসছেন না, যে কর্মীরা আপনাদেরকে মারবে, যে 16-17 মাসে কেন খবর নেন নাই, এত কষ্টে ছিলাম, জেলে গেছিলাম, জামিন করানোর ব্যবস্থা করেন নাই, জেলের ভিতরে কোনো টাকা দেন নাই। পুলিশের থেকেও কর্মীদের মায়ের ভয়ে আপনারা আসতেছেন না। ভাই, কর্মীরা এখন আপনাদেরকে না মারলো, দলের পরিস্থিতি যখন ভালো হবে তখন আর সাদা পাঞ্জাবি মজিবপুর পরা স্টেজে দাঁড়াইতে পারবেন না, পাঞ্জাবি টেনে ছেড়ে দিবে। এটা বাস্তবতা। আপনারা যে কাজগুলো করেছেন 16-17 মাসে, এখনো যেগুলো করে যাচ্ছেন, তাই পরিস্থিতি ভয়াবহ আসতেছে যদি শেখ হাসিনার নির্দেশ পালন না করেন। আওয়ামী লীগের জন্য, আপনাদের জন্য ভয়াবহ তো হবে না, আপনারা যদি বিদেশে আজীবনের জন্য সেটেল হয়ে যান, রাজনীতি ছেড়ে দেন। কিন্তু আওয়ামী লীগের কর্মীদের জন্য খুব ভয়াবহ পরিস্থিতি আসতেছে শেখ হাসিনার নির্দেশ পালন না করলে, খুব তাড়াতাড়ি আওয়ামী লীগ কুবার কাম না করলে। আশা করছি আপনারা সকল বিষয় বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।